নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা হবে এক্সট্রা ম্যারিটাল নিয়ে। যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন তারাই দেখুন, নর্মাল রিলেশনে কিন্তু নয়। এক্সট্রা ম্যারিটাল রিলেশনের মধ্যে টুইন ফ্লেম, কার্মিক, সোলমেট হতে পারে, এমন নয় যে এগুলোর মধ্যে হবে না। তো আজকে দেখব আপনার কি বলছে, আপনার পার্টনার এনার্জিটা আপনার জন্য কি বলছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখবো ওনার এই মুহূর্তে কি চলছে, কি সমস্যা, সেটাই দেখব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। যারা এক্সট্রা মেন্টালের প্রবলেমে আছেন বা যারা বন্ধু আছে এরকম, তো আপনারা শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে? রিডিংটা দেখে তারা হয়তো রিল্যাক্স বা অনেক কিছু জানতে পারে। তো ডিভাইনকে প্রে করে নিন, আপনারা যারা দেখছেন ডিভাইনকে প্রে করে নিন যাতে আপনারা সঠিক গাইডেন্সটা পেয়ে যান, ঠিক আছে? সঠিক যে গাইডেন্সটা আপনার চাই বা সঠিক জিনিসটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হয়তো আপনাদের মধ্যে, সেই জিনিসটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, ক্রাইং ওভার ইউ, আপনার পার্টনার আপনার জন্য কেঁদেছেন, স্যাড, হার্ট, আপসেট। উনি কিন্তু খুব আপসেট থাকেন, ঠিক আছে? ডিপ্রেশনে থাকেন। ওনার নিজস্ব লাইফ আই থিঙ্ক অতটাও হ্যাপিনেস ভরা নয়। উনি কারো আন্ডারে থাকেন আই থিঙ্ক, ঠিক আছে? নয় হাজব্যান্ডের, নয় ওয়াইফের, নয় ফ্যামিলির, কোনোভাবে ডিপ্রেশন। অ্যান্ড হার্টটা আপনার জন্যই, বেসিক্যালি আপনার জন্য আমি দেখছি। আপনার জন্য ওনার ভিতরে স্যাডনেস আছে, হার্ট আছে। যদি আপনি ওনাকে কথা বলছেন না বা আপনি দূরত্ব ক্রিয়েট করছেন, ঠিক আছে? বস ড্যাডি, আপনার বস হতে পারেন উনি, ঠিক আছে? আপনি অফিসের কলিগ যদি হন, আপনার বস হতে পারে। একটা ইগো উপর থেকে দেখায় যে উনি খুব বেশি স্ট্রং আছেন, ঠিক আছে? স্টেবল, রিচ, বিজনেস ওনার, সিও, মানে একটা বিরাট দেখায় যে আমার মধ্যে একটা আলাদাই অ্যারোগেন্ট আছে, আলাদাই একটা এনার্জি আছে। বাট ভিতরে কিন্তু উনি স্যাড আছেন, ডিপ্রেসড আছে, ঠিক আছে? কিছু জিনিস উনি ফোর্স করতে চান, আবার করতেও মাঝে মাঝে চান না। মানে ওনার মনে হয় যে কি করব আমি, বারবার আপনাকে হয়তো যখন উনি একা থাকেন আপনাকে চেক করে আপনি কখন অনলাইন হচ্ছেন, আপনি কার সঙ্গে কথা বলছেন, কত মিনিট কথা বলছেন, ঠিক আছে? রিসার্চ করে আপনাকে, বেসিস করে রিসার্চ স্টাডিং করতে চায়, পড়তে চায় আপনাকে, আপনার সম্বন্ধে আরও বেশি জানতে চায়। রিলেশনটা যতদিন পুরনো হোক বা নতুন হোক, ঠিক আছে? আপনাকে বেশিরভাগ উনি জানতে চান। উনি সাইলেন্ট টাইপের ব্যক্তি, বস টাইপের, মানে উনি খুব সাইলেন্ট বসি টাইপের, মানে উনি দেখাতে চান না, নিজের ইমোশনালটা শো করতে চান না, ঠিক আছে? আপনার মনে হতে পারে ইনি তো খুব ইগোয়েস্টিক পার্সন, ইনি তো আমাকে ভালোই বাসেন, আমি যেমন ওনাকে মানে সব কিছু কথা বলে দিই, ইনি তো চুপচাপ সাইলেন্ট থাকে, ইনি এরকম কেন? তো এখানে দেখতে পাচ্ছি যে আপনি ওনার মাথায় সবসময় থাকেন, ঠিক আছে? সেটা উনি নিজেও মানে বলে বোঝাতে পারবেন না বা আপনাকে এক্সপ্লেন করতে পারেন না। ওনার নেচারটাই এরকম যে উনি এক্সপ্লেন করতে পারেন না, ঠিক আছে? এটাই দেখা যাচ্ছে। উল সিল্ক ক্লোথিং, উনি একটা মানে ভিতরে মানে উল সিল্ক ক্লোথিং, মানে এখানে এমন একটা মুখোশ পরে আছে, ঠিক আছে? মুখোশটা, এদিকে আপনি ওনার মাথায় চলছেন, এদিকে আপনার জন্য ক্রেভ, এদিকে আপনাকে না পাওয়ার জন্য স্যাড, ঠিক আছে? বাট উপর থেকে এমন দেখাচ্ছে যে একটা মানে ক্লোথ পরে আছে যে আমি খুব মানে স্ট্রং, ঠিক আছে? বসি, চালাক, আমার কোনো আসে যায় না তুমি কেমন আছো না আছো, ঠিক আছে? তো এই রকম জিনিস মনে হয় ওনার, মানে ওনাকে দেখে পার্সোনালিটি, বাট ভিতরে কিন্তু ওনার ভিতরে কিছু আছে। রিফ্লেকশন, টুইন ফ্লেম হতে পারেন। আপনি যেন ওনার মন চুরি করে নিয়েছেন এমন মনে হয়, ঠিক আছে? এখানে যেটা দেখাচ্ছে মানি, ম্যারেজ ফর মানি হতে পারে। যে ম্যারেজটাতে উনি আছেন টাকার জন্য ম্যারেজ করেছিলেন। তো সেটা একটা বিরাট কারণ যেখানে হ্যাপিনেস নেই। রান, সেখান থেকেও রান করছে, আপনার থেকেও রান করছে। অ্যান্ড হয়তো থ্রেটও হয় ঘরে, হয়তো থ্রেট, আমি বললাম না কারোর আন্ডারে আছে, ম্যারেজটা হয়তো টাকার জন্য, বিজনেস পারপাসে নিয়েছিল টাকাটা, বা এরকম জন্য হয়তো করেছিল। বাট এই মুহূর্তে হ্যাপিনেস নেই, ব্যাড রেপুটেশন, ওনার রেপুটেশন ব্যাড হয়ে যাচ্ছে ডে বাই ডে। আপনাকে কিন্তু খুব বেশি গুড কেমিস্ট্রি, গুড ভাইব, পজিটিভ এগুলো ফিল করে, ঠিক আছে? এখানে কিসিং, আপনাকে কিস করতে চায়, এরকম টাইপের একটা এনার্জি এখানে দেখাচ্ছে। ওকে, তো আপনার জন্য ট্যারো কার্ড কি বলছে? ট্যারো কার্ড থেকে আমরা দেখি এনার্জি কি বেরোয়। এক্সট্রা ম্যারিটাল রিডিং যারা পছন্দ করেন তারা অবশ্যই বলবেন করতে, আমি অবশ্যই করব। আর হচ্ছে যে পার্সোনাল যারা রিডিং নিতে চান, পার্সোনাল রিডিংয়ের জন্য এক্সট্রা ম্যারিটালে অনেকে ভয় পায়,
এক্সট্রা ম্যাটেরিয়ালে কী করে বলবো, তো এক্সট্রা ম্যাটেরিয়াল আমার কাছে পার্সোনাল রিডিং আপনারা নিতে পারেন। সেম জেন্ডারে অনেকে থাকে, ঠিক আছে, রিডিং নিতে একটা অবভিয়াসলি রিডিং নিতে একটা ভয় হয়, সেম জেন্ডারে আছে এখন লজ্জার মনে হয় যে লজ্জা, তো অবশ্যই রিডিং নিতে পারেন। নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে কিন্তু নয়। আরেকটা জিনিস বলি, ক্রিস্টালের কথা আমি বারবার বলে আসি, ক্রিস্টাল আপনারা নিতে পারেন যদি ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, ব্ল্যাক ম্যাজিক প্রোটেকশনের জন্য, মানি আর্ন হচ্ছে না মানির জন্য, প্লাস হচ্ছে মুন স্টোন, সানস্টোন, ঠিক আছে, নিজেকে ব্যালেন্স, শান্তি, পিস, ইউনিয়নের জন্য, মুন অ্যান্ড সান ইউনিয়ন, টুইন ফ্লেম যদি হন তো অবশ্যই নেবেন। অ্যান্ড অ্যামাজোনাইট, এটা হচ্ছে আপনার থোর চাকরা, ঠিক আছে, এটা কেরিয়ারেও লাভ রিলেশনেও হয়, থোর চাকরা বেশ, এটা থোর চাকরা অ্যান্ড থার্ড আই চাকরা ইলিউশন থেকে ভাঙে, এইটা আপনারা পড়তে পারেন, খুব ভালো, এটা কমিউনিকেশন যদি গ্যাপ হয় তাহলে এটা নিতে পারেন। আরেকটা হচ্ছে ম্যাজিক্যাল ক্রিস্টাল, যেটা আমার কাছে এই মুহূর্তে এখানে নেই। ম্যাজিক্যাল ক্রিস্টাল খুব বেশি ফাস্ট কাজ হয়, 4টে ক্রিস্টাল একসঙ্গে দিয়ে বানানো, ওটাকে আমি রেকমেন্ড করি সবাইকে যদি ফাস্ট রেজাল্ট চান। বাকি এইগুলো আপনারা নিতে পারেন, এগুলো খুব ভালো, খুব সুন্দর ব্যালেন্স করে থাকবে, পিস এনার্জি, নিজের হিলিংয়ের জন্য অবশ্যই এগুলো নিতে পারেন। আর যদি রিলেশনশিপটাকে ঠিক করতে চান, রিলেশনশিপে ম্যারেজ আনতে চান বা রিলেশনশিপ হারমোনিয়াস আনতে চান, একটা ওই দিক থেকে একটা সুন্দর অ্যাপ্রোচ আনতে চান, তাহলে অবশ্যই ম্যাজিক্যাল 1600 টাকা চার্জেস আছে, 1600, ডেলিভারি ফিস লাগবে না, 1600 চার্জেস ইন্ডিয়ান অল ওভার জায়গায়। সব ক্রিস্টালগুলোই মোটামুটি 1600 টাকায় আমার কাছে চার্জ। আমি অরিজিনাল ক্রিস্টাল রাখি, আমি কোনো ফেক বা ওই 200-400 টাকার ক্রিস্টাল দিয়ে বেশি দাম নেবো সেটা না। আমার কিন্তু সব টাম্বাল আকারের, আপনারা ক্রিস্টালের জিনিসগুলোই দেখতে পারবেন, সব আলাদা আলাদা টাইপের কোয়ালিটির সব, তো আপনারা নিতে পারেন। আর ম্যাজিক্যাল ক্রিস্টালটা কিন্তু খুব ভালো। ওটা রিলেশন হেল্প করে, ম্যারেজ রিলেটেড, যদি আপনারা নিজের ম্যারেজ লাইফে প্রবলেম আছে সেটারও ক্রিস্টাল আছে। ম্যারেজ লাইফে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, খারাপ সম্পর্ক একটা হয়ে থাকে, সেপারেশন পর্যন্ত চলে যায়, ডিভোর্স পর্যন্ত চলে যায়, সেইটার জন্য আপনারা ম্যারেজের প্রবলেমগুলো সলভ করার জন্য ওটা একটু আলাদা হয়, ওটাও নিতে পারেন। এস অফ পেন্টিকাল, 6 অফ পেন্টিকাল, ওকে, উনি কিছু আপনাকে উপহার বা গিফট দিতে চায়, ঠিক আছে, কিছু বাস্তবে দিক থেকে আপনাকে কিছু একটা মানে মিটিং হোক, দেখা হোক, আপনার সঙ্গে কথা হোক, ব্যালেন্স হোক, এখানে আপনি যেভাবে ওনাকে ইমোশনাল সাপোর্ট করুন, উনি মানে আপনাকেও দিতে চান, গিভার হতে চান, কুইন অফ সোর্ডস, উনি দেখুন আপনাকে ক্ল্যারিটি দিতে চান, আপনাকে কনফিউজ এনার্জির মধ্যে বা স্টাক এনার্জির মধ্যে ইনব্যালেন্স করে রাখতে চান না। ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, উনি কিন্তু আপনাকে ধীরে হলেও উনি আপনার কাছেই মানে একটা শান্তি পান, ব্যালেন্স পান। অ্যান্ড মাঝে মাঝে যদি আপনি খুব রেগে যান সেটাকে ভয় পান, ঠিক আছে, আপনি যদি খুব রেগে যান বা আপনি যদি ওনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন, ঠিক আছে, ওনাকে না বুঝে ওনাকে উল্টাপাল্টা যদি বলতে থাকেন, তো এই জিনিসগুলো উনি খুব হার্ট হন। অ্যান্ড উনি জানেন যে এখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ খুব দরকার, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ না হলে শুধু কথায় বা শুধু মানে কথা বলে কমিটমেন্ট ওরকম করে কিছু হবে না, ওটা উনি বুঝতে পারছেন। উনি নাইট অফ সোর্স আপনাকে হারাতেও খুব ভয় পায়, ঠিক আছে, হার্ট ব্রেক অবস্থাতে আছেন, কারণ উনি স্বপ্নেও আপনাকে দেখেন, ড্রিমও আপনাকে দেখেন, মানে ওনার মধ্যে একটা ফিয়ার সবসময় থাকে যদি আপনাকে হারিয়ে ফেলে, কারণ আপনি যদি আনম্যারিড হন, আপনি যদি ওনাকে ম্যারেজের ভয় দেখিয়েছেন যে আমি ম্যারেজ করে নেবো, ঠিক আছে, অনেকে আনম্যারিডও থাকে এখানে এক্সট্রা ম্যাটারে, সেটা উনি মানে সেটা উনি হয়তো মুখে বলে হ্যাঁ তুমি ম্যারেজ করে নাও, ঠিক আছে, বাট এখানে অনেকেরই দেখতে পাচ্ছি যে একটা ভয় হয়, বা আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে খুব ভালো ফটো দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, উনি যদি আছেন দেখছেন, মানে উনি একটা ফিয়ার হয়ে যায়, একটা মানে ওনার মধ্যে কী বলো পজিটিভনেস, ফিয়ার, একটা অসুস্থ, দূরে আপনার থেকে একটু নিজেকে রাখেন, নিজেকে হিল করার জন্য একটু নিজেকে ঘুমিয়ে নিজেকে একটু দূরত্ব মেনটেন করেন, কারণ এই জিনিসটা ওনার ভালো লাগে না। নাইট অফ ওয়ান্স, ওনার ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার প্রতি হাইলি আছে, হাইলি উনি আপনার সঙ্গে একটা ফিজিক্যাল মানে ইন্টিমেসি করার ইচ্ছা মাঝে মাঝে হয়, ঠিক আছে। 6 অফ ওয়ান্স, উনি ওই জিততে চাননি সম্পর্কটা, এইসব কাপ আপনাকে ভালোবাসা দিয়ে আপনাকে সন্তুষ্ট করে মানসিক হিল করতে চায় উনিও জানেন যে আপনার লাইফে অনেক সমস্যা আছে, অনেক সমস্যার জন্যই আপনি ওনাকে এত ভালোবাসেন, বা আপনি আপনার মতো মেয়ে বা আপনার মতো ছেলে
ওনার লাইফে সত্যি কথা বলতে একটা ট্রফি, ঠিক আছে। আপনার মতো এঞ্জেল পেয়ে উনি কিন্তু খুব বেশি মানে নিজেকে ইয়ে করেন, মানে রিওয়ার্ড দেন মাঝে মাঝে। দেখো আমার লাইফে এমন একজন, আমি এত নিজের লাইফে এত মানে প্রবলেমে থাকি, বাট আমার লাইফে এত ভালো একজন মানুষ এসছে যার জন্য আমি এত খুশি, সেটাতে উনি খুব বেশি আনন্দ হয়। 7 অফ কাপ, কনফিউজ থাকে কোন কি করব। উনার মানে উনি খুব বেশি কনফিউজ মাঝে মাঝে থেকে যান যে কি করব, কি করব, কোনটাকে চুজ করব, নিজের হৃদয়কে চুজ করব না আমার যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলোকে চুজ করব, ঠিক আছে। মাঝে মাঝে হয়তো ফ্লার্ট এগুলো হয়তো অন্য কারোর সঙ্গে করে, সেটা আপনি বোধহয় ধরে নেন, এটাও জানেন যে আপনি হয়তো রেগে যান, এটা একটা কারণ আছে। উনি হয়তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যান, ইধার উধার একটু হয়তো তাকানোর অভ্যাস আছে, ফ্লার্ট করার অভ্যাস আছে, যেটাতে উনি জানেন যে আপনি আপনাকে হার্ট করতে চান না, ঠিক আছে। আর কনফিউজের ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছি যে উনি কনফিউজ হয়ে যায়, কনফিউজ বলতে গেলে কী চুজ করব, চারিদিকে তো এত প্রবলেম আছে, প্রবলেমগুলো চুজ করবো না নিজেকে চুজ করবো, এরকম মনে করে। 9 অফ পেন্টিকাল, ঘরে দেখুন, ঘরে সমস্যা তো আছেই প্রচুর। ঘরে ওনার ওয়াইফ হয়তো ওনার সঙ্গে ডেলি ঝগড়াঝাটি করে, উনি বাচ্চাদের জন্য হয়তো এখানে ওয়াইফ বা হাজব্যান্ড ডেলি লড়াই ঝগড়া, বাচ্চাদের জন্য হয়তো নিজে এখনও মানে সিঙ্গেল লাইফ লিড করছে, বেসিক্যালি উনি সিঙ্গেল লাইফ লিড করছে, রেসপন্সিবিলিটি আছে, সিঙ্গেল লাইফ আপনার ওয়েট করে যে আপনি বুঝুন নাকি, ঠিক আছে। টাওয়ার, এই মুহূর্তে ওনার লাইফে বলতে গেলে টাওয়ার চলছে, আপনার সঙ্গেও হতে পারে একটা টাওয়ার এনার্জির মধ্যে আছেন, আপনারা কথা বলা বলি বন্ধ করছেন, যেটা ভালো নেই ওনার মনে, কারণ উনি চায় সবসময় আপনার সঙ্গে 2 অফ কাপ একটা মিষ্টি সম্পর্কর মধ্যে আসতে, একটা গুড মিউচুয়াল সম্পর্কর মধ্যে আসতে, ঠিক আছে। উনি নিজের বেশিরভাগ নিজের জিনিসগুলোকে লুকিয়ে, 7 অফ ওয়ান্স, এই মুহূর্তে আপনার কাছে আসতে ওনার ভয় হচ্ছে যে আপনি যদি কিছু বলেন, ঠিক আছে, কমফোর্ট জোনে আছেন একটু, বাট হ্যাঁ উনি চাইছেন আপনি ওই দিক থেকে অ্যাকশন নেন, বাট এই রিডিংয়ের বেসে আপনি অ্যাকশন নেবেন না, আপনাদের মধ্যে আপনাদের দরখাস্ত রইল, আপনাদের আমি বলছি রিডিংয়ে বেস করে অ্যাকশন নেবেন না, কারণ আপনি যদি এখন অ্যাকশন নেন তাহলে চিরকাল আপনাকেই অ্যাকশন নিতে হবে, ঠিক আছে, আপনাকেই ফোন মেসেজ করতে হবে, উনি অ্যাকশন নেবেন না। তো ওনার থেকে অ্যাকশন নিতে গেলে ওনার ভয় ওইগুলোর থেকে দূরে আসতে হবে, ঠিক আছে, না হলে হবে না। ওকে, তো আমি এখানে দেখবো আপনাকে উনি কি বলতে চান, ঠিক আছে। কি বলতে চান আপনাকে উনি? কনভারসেশন করতে চায়, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস, আপনার ভয়েস শুনতে চান উনি সবচেয়ে প্রথমে। নিউ চ্যাপ্টার, আপনার সঙ্গে নতুন চ্যাপ্টার, মুভ অন আপনার থেকে নয়, উনি অন্য চ্যাপ্টারগুলো থেকে মুভ অন হয়ে আপনার সঙ্গে নতুন চ্যাপ্টার করতে চান। আই ওয়ান্ট টু টেল ইউ ট্রুথ, আপনাকে ট্রুথ বলতে চায়, নিজের লাইফের ট্রুথগুলো সব বলতে চায় উনি, ঠিক আছে। অ্যান্ড উনি যে মুখোশ পরে আছেন সেই মুখোশটা উনি খুলতে চান, রিউনিয়ন করতে চান আপনার সঙ্গে যদি কোনো ফাইট হয়েছে রিউনিয়ন করতে চান। অ্যান্ড উনি খুব বেশি আপনার থেকে দূরত্ব হয়ে ওনার লাইফটা খুব হার্ড হয়ে যায়, লাইফে কোনো খুশি থাকে না। স্পেস, উনি আর একটু স্পেস চান নিজেকে মানে আপনার কাছে আসার জন্য, ঠিক আছে। আপনি ওনার মনে হয় আপনি ওনাকে কেয়ার করেন না, উনি মানে আপনি ওনাকে বোঝেন না। রিফ্লেকশন, ইগো, ঠিক আছে, ইগোর জন্য আপনাদের দুজনে ইগো ক্লাস হচ্ছে। কিছু আউটকাম আনএক্সপেক্টলি, কেমিস্ট্রি আপনাদের মধ্যে হাইলি কেমিস্ট্রি আছে এটা আমার মনে হয়, ঠিক আছে। ওকে, তো হিডেন ইমোশনাল দেখি এখানে আরও একটু হিডেন ইমোশনাল কী কী আসতে পারে পার্টনারের মধ্যে, ট্রু ইমোশনাল দেখিনি কী কী আসতে পারে। ওকে, তো এখানে উনি মানে খুব বেশি আপনাকে নিয়ে সাইকো, খুব বেশি আপনি ওনার মধ্যে মনে পড়েন, খুব বেশি আপনাকে নিয়ে উনি ভাবেন, অবসেপ কী বলো, খুব বেশি পাগলামি করেন, ঠিক আছে, ইংলিশটা আমার মুখে উচ্চারণ হচ্ছে না এই মুহূর্তে। থাক, ওনার মনে হচ্ছে আপনি যেন ওনার মনকে চুরি করে নিয়েছেন। প্রেগনেন্সি ডিএনএ জন্য হতে পারে, থার্ড পার্টির সঙ্গে আছে।
ফেক প্রেগনেন্সি হতে পারে, লাভ চাইল্ড, ভালোবাসা, বললাম না বাচ্চাদের রেসপন্সিবিলিটির জন্য আছে, এটা আপনাকে বলতে পারছি। কেউ ঘরে মারা গেছে, এটাও উনি বলতে চান। স্পিরিচুয়াল কানেকশন মধ্যে যাচ্ছেন, ইগো ডেথ হচ্ছে ওনার, আপনাদের একটা টুইন ফ্লেম, ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে, বস টাইপের অ্যাফেয়ার হচ্ছে। আই লাভ ইউ, আপনাকে আই লাভ ইউ বলতে চান, আপনার নিয়ে রিডিংও করেছেন উনি, রানিং, উনি একটু ভাগছেন, সেটা আলাদা। ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে হতে পারে উনি আছেন, ফেক বিজি নিজেকে দেখাচ্ছেন, ফেক বিজিতে আছেন উনি, ঠিক আছে। সেপারেশনে উনি খুশিতে নেই, স্যাডি, নিজেকে ফেস করছেন, লুকাচ্ছে, ফেড আপ হয়ে গেছে নিজের দায়িত্ব নিতে নিতে, ঠিক আছে। উনি চান শান্তি আপনার সঙ্গে, এইগুলো। অ্যান্ড কার্মিক এনার্জির মধ্যে আছেন। ওকে, তো নেক্সট মুভ দেখে নিই কী হবে। নেক্সট মুভ আপনার জন্য কি নিতে চলেছেন উনি? নেক্সট মুভ আপনার জন্য কি নিতে চলেছেন, তারপর ডিভাইন গাইডেন্স করে রিডিংটা শেষ করবো। নেক্সট মুভ আপনার জন্য কি নিতে চলেছেন, নেক্সট মুভ আপনার জন্য কি নিতে চলেছেন, আপনার জন্য কি নিতে চলেছেন। চাইল্ড, ওকে, এটা যেটা দেখতে পাচ্ছি, নেক্সট মুভ বলতে গেলে উনি পেজ অফ ওয়ান্ডস, ঠিক আছে, ম্যানিফেস্টেশন, বেসিক্যালি আপনাকে নিয়ে ম্যানিফেস্টেশন করতে পারে। মিসিং এনার্জি দেখতে পাচ্ছি, দেখুন এখানে অ্যাকশন তো নেবেন উনি, ঠিক আছে, অ্যাকশন উনি নেবেন। চাইল্ড, ওকে, তো ওনার অ্যাকচুয়ালি উনি বসি থাকলেও না, ওনার হৃদয়টা এখনও চাইল্ড, মানে 16 বছরের ছেলে বা মেয়ের মতো। উনি কিন্তু ম্যাচিউর্ড হয়নি, উনি দায়িত্ব এগুলো ওনার কাঁধে আছে বলে উনি ম্যাচিউর্ড পারসন, বা মুখটা ফেসটা উনি ম্যাচিউরিটির মতো লাগে। 40 বছর, 45 বছর, 35 বছর, 30 বছরের ছেলে, হ্যাঁ ম্যাচিউর্ড না, উনি কিন্তু পেজ এনার্জি, মানে উনি কিন্তু লাভের দিক থেকে মোটেও ম্যাচিউর্ড নয়, ঠিক আছে। তো আপনার কাছে আসবেন, 4 অফ, আপনাকে হারাতে উনি ভয় পান, আপনার কাছে আসবেন তো 100%, ঠিক আছে। এখানে 9 অফ চ্যালেঞ্জেস খুব একটা ভালো নেই, ভয় আছেন, আপনি চলে যান, আপনি যদি নিজের হাজব্যান্ড বা নিজের ওয়াইফের সঙ্গে রিলেশনটা ঠিক করেন, বা আপনি যদি অন্য কাউকে বিয়ে করেন, এইটা ভয় তো আছে, বারবার মিস করছে আপনাকে, মিসের এনার্জি, একা থেকে এই রিলেশনটা নিয়ে অবজার্ভও করছে, ঠিক আছে। যেখানে আছে সেখানে ভালো নেই, পুরোপুরি হ্যাংম্যান্ডে আছে, যেখানে একদম পুরোপুরি মনে হচ্ছে আগুনের জ্বলনে জ্বলছেন উনি। তো এখানে দেখুন, এখানে ওয়াইজ একটা কিছু করবেন, কতদিনের মধ্যে কল মেসেজ করতে পারে সেটা আমি দেখে দিচ্ছি, কারণ এখানে আরও ওনার টাইম লাগবে, ঠিক আছে, ঠিক হতে এখনও 1 মাস টাইম লাগতে পারে আপনার কাছে আসতে বা কল মেসেজ করতে, ঠিক আছে। এবারে বলবেন রিলেশনটা কি আমাদের আগের মতো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, দেখুন সেটা টাইম দিতে হবে আপনাকে ভালোভাবে, ঠিক আছে, টাইমও দিতে হবে আর নিজের উপরও কাজ করতে হবে। আপনি যদি ওনার জন্য মানে অপেক্ষা করে ওয়েট করে বসে থাকেন আর নিজের উপর কিচ্ছু কাজ করছেন না, সেলফ লাভ করছেন না, ঠিক আছে, সেলফ লাভ মাস্ট, কোনো কিছু রিলেশন বা সব কিছুর জন্য সেলফ লাভ খুব মাস্ট। সেলফ লাভ হচ্ছে একটা ওষুধ। সেলফ লাভ করছে না, নিজের কেয়ার করছে না, নিজের পাওয়ারে আসছেন না। আপনি যদি নিজের পাওয়ারে আসা মানে এটা না যে আপনি পুরো রুড হয়ে গেলেন, পাওয়ারফুল মানে এটা না যে আপনি রুড হয়ে গেলেন, আপনি এমপ্রেসের মতো হন, আপনি নার্চারিং কেয়ারিং, বাট আপনার হেলদি বাউন্ডারি থাকবে, ঠিক আছে। আপনি ওভার গিভার হবেন না, আপনি অতিরিক্ত চেস করবেন না, নাকি একটা পুরোপুরি রাগ অভিমান করে আমি একদম দরজায় বন্ধ করে দিলাম, সেই জিনিসটাও ভুল, ওটাও ঠিক না। তো আপনাকে এখানে ব্যালেন্স করে চলতে হবে, নিজের ক্ল্যারিটি নিজের মধ্যে রাখতে হবে। আরও আপনাদের জানতে হবে একে অপরকে, ঠিক আছে। রেড ফ্ল্যাগসগুলো পে অ্যাটেনশন করুন, রেড ফ্ল্যাগসগুলো দেখাচ্ছে ওয়েডিং, এখানে একটা বিয়ের একটা প্রবলেম আছে, ম্যারেজের প্রবলেম আছে, এখানে প্লেফুলনেস থাকতে পারেন আপনারা, যতটা এখানে এনজয় করা যায় এনজয় করতে পারেন, মানে এনজয় মানে অত্যধিক না যে আমি সব কিছু দিয়ে দিলাম সেটা না, জাস্ট ফান, কথা বলা, হাসি, এগুলো রাখতে পারেন, সিচুয়েশনটাকে একটা হালকা করতে পারেন, ঠিক আছে। পাস্ট লাইফ রিলেশনশিপ হতে পারে, সোলমেট হতে পারে এই ব্যক্তি। এক্সপ্রেস ইউর লাভ, আপনি আপনার লাভটাকে, আপনার ক্ল্যারিটি, ফরগিভ অ্যান্ড লার্গিন, উনি যদি আপনাকে খুব কষ্ট দিচ্ছে আপনি ওনাকে ফরগিভ করে নিজেকে মুক্তি দিন এই প্রবলেম মানে এই কষ্টগুলো থেকে, ঠিক আছে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান এখান থেকে একটা নিন, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে।
এখান থেকে একটা নিয়ে নিলাম, কি দেখাচ্ছি দেখিনি চলুন। ওকে, তো এখান থেকে হতে পারে আপনাদের লাভটা খুব বেশি ইন্টেন্স লাভ, আপনারা একে অপরের ম্যাগনেটিক, মানে একে অপরের সোল মনে হচ্ছে। ঠিক আছে, এখানে ধীরে ধীরে মুভমেন্ট হবে আপনাদের মধ্যে, এজ ডিফারেন্স হতে পারে আপনাদের মধ্যে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন, থ্যাংক ইউ।